বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমরা ভয়েস টেন্সের কিছু উদাহরণ প্র্যাকটিস করব। গত ক্লাসে আমরা ভয়েস টেন্সের পরিবর্তন শিখেছিলাম। তার আলোকে আমরা আজকে বেশ কিছু ভয়েস টেন্সের উদাহরণ প্র্যাকটিস করব। তার ভিতরে একটা উদাহরণ হচ্ছে, দেখো, হি ইজ মেকিং এ কাইট। হি ইজ মেকিং এ কাইট, সে একটা ঘড়ি তৈরি করছে। তো এটা আছে অ্যাক্টিভ ভয়েসে আছে, এটাকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব? এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, এটাকে আমরা কিভাবে প্যাসিভে কনভার্ট করব? এটা অ্যাক্টিভে আছে, আমাদেরকে বললো এটা প্যাসিভে কনভার্ট করার জন্য বলবো। তাহলে এটাকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব? তো দেখো, এখানে হি ইজ মেকিং এ কাইট। তো প্রথমত আমাদের কাজ হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। তাহলে এখানে অবজেক্ট কোনটা? এ কাইট, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটাকে আমাদের সাবজেক্ট বানাতে হবে। তাহলে এ কাইট, এ কাইট। এরপরে দেখো, আমাদেরকে টেন্সের পরিবর্তন করতে হবে, বি ভার্বের পরিবর্তন করতে হবে। দেখো, এখানে ইজ প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি আছে। তাহলে এম ইজ আর প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি থাকলে প্যাসিভ ভয়েস করার সময় কিভাবে পরিবর্তন করতে হয়? গুড, এম ইজ আর প্লাস বিং প্লাস ভি3। তাহলে কি হবে? এম ইজ আর প্লাস বিং প্লাস ভি3। তাহলে এখানে দেখো, তাহলে এই কাইটের সাথে কি হয়? এই কাইটের সাথে কি হয়? এম হয় না ইজ হয়? ইজ হয়। তাহলে এ কাইট ইজ, এরপরে কি যুক্ত হবে? বিং, বিই-আই-এন-জি, বিং যুক্ত হবে। কেন? মূল ভার্বের সঙ্গে আইএনজি থাকলে আমাদের প্যাসিভ করার সময় অবশ্যই একটা বিং নিয়ে আসতে হবে। তাহলে এ কাইট ইজ বিং। এরপরে আমাদেরকে কি পরিবর্তন করতে হবে? পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্বের ভিত্তিতে। তাহলে এখানে ভার্ব কোনটা? এখানে ভার্ব ছিল তো মেক, মেকের সাথে আইএনজি যুক্ত হয়ে মেকিং হয়েছে। তাহলে মেকের পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটা? মেকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে মেড, এম-এ-ডি-ই, মেড, মেড। তাহলে এ কাইট ইজ বিং মেড। আচ্ছা, এরপরে একটা প্রিপজিশন বসাতে হবে। সাধারণত বাই বসে, অ্যাট বসতে পারে, উইথ বসতে পারে। তো যেহেতু ঘড়ি কারো দ্বারা তৈরি হয়, এজন্য অবশ্যই প্রিপজিশন হিসেবে বাই বসবে। তাহলে বাই, এ কাইট ইজ বিং মেড বাই। এরপরে কি করতে হবে? সর্বশেষে আমাদের সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে। তো হি হলো আমাদের সাবজেক্টিভ ফর্ম। হি এর অবজেক্টিভ ফর্ম কোনটা? হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে, তাহলে ব্যাস। তাহলে দেখো, আমরা যদি টেন্স পরিবর্তনের রুলসটা, নিয়মটা মনে রাখতে পারি, যে কোনো প্রকারের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস আমরা খুব সহজে করতে পারবো। আমরা আরো কিছু এক্সাম্পল খেয়াল করি। তো রহিম হ্যাজ বট, রহিম হ্যাজ বট আ নিউ কম্পিউটার। রহিম একটা নতুন কম্পিউটার কিনেছে। তো এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, এটাকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব? এটা অ্যাক্টিভ আছে, এটাকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েসে পরিণত করব? তাহলে প্রথমত আমাদের প্রথম কাজ হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। তাহলে এখানে অবজেক্ট কোনটা? ভার্বের পরের অংশটা হচ্ছে অবজেক্ট। এ নিউ কম্পিউটার, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে এ নিউ কম্পিউটার প্রথমে বসবে, এ নিউ কম্পিউটার। এরপরে আমাদের ভার্বের পরিবর্তন করতে হবে। দেখো, আমাদের কি আছে? হ্যাজ প্লাস ভার্বের ভি3 আছে। তাহলে যদি অ্যাক্টিভ ভয়েসে হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের ভি3 থাকে, তাহলে প্যাসিভ ভয়েসে কিভাবে পরিবর্তন করতে হয়? গুড, হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের ভি3। তাহলে এখানে কি বসবে? হ্যাভ হ্যাজ প্লাস বিন বসবে। তাহলে দেখো, এ নিউ কম্পিউটার। আচ্ছা, এটা হলো সাবজেক্ট, হচ্ছে এ নিউ কম্পিউটার, একটা নতুন কম্পিউটার। এখানে হ্যাভ বসবে না হ্যাজ বসবে? হ্যাভ বসবে না হ্যাজ বসবে? হ্যাঁ, এখানে হ্যাজ বসবে, হ্যাভ বসবে না। হ্যাভ তো প্লুরাল ভার্ব, হ্যাভ হচ্ছে প্লুরাল অক্সিলারি ভার্ব, আর হ্যাজটা হচ্ছে সিঙ্গুলার অক্সিলারি ভার্ব। যেহেতু এ নিউ কম্পিউটার, এটা হচ্ছে একটা মাত্র কম্পিউটার, তার মানে সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার। তাহলে এখানে যে ভার্বটা বসবে, অক্সিলারি ভার্বটা বসবে, সেটাও সিঙ্গুলার হবে। তো তাহলে এ নিউ কম্পিউটার হ্যাজ
এ নিউ কম্পিউটার হ্যাজ, আচ্ছা এরপরে কি বসবে, বিন বসবে, বিন, এ নিউ কম্পিউটার হ্যাজ বিন, এরপরে কি বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে বটটা পাস্ট পার্টিসিপল ফর্ম আকারে আছে, তাহলে বটই থাকবে, বট, এটা অপরিবর্তিত থাকবে। তাহলে নিউ কম্পিউটার হ্যাজ বিন বট। আচ্ছা এরপরে কি বসবে, আমাদের একটা প্রিপোজিশন নিয়ে আসতে হবে। তো প্রিপোজিশন হিসাবে একটা বাই বসে, তাহলে বাই এর সব শেষে কি করতে হবে, আমাদের সাবজেক্টকে অবজেক্ট বানাইতে হবে। তাহলে রহিম, রহিম হচ্ছে আমাদের সাবজেক্ট, তাহলে রহিমের অবজেক্টিভ ফর্ম কি, অবজেক্ট কি। হ্যাঁ আমি বলছিলাম যে কোনো নাম থাকলে নামের কোনো পরিবর্তন হবে না, নাম অপরিবর্তিত থাকবে, রহিম করিম যাই থাক না কেন, কোনো নাউন থাকলে তার কোনো পরিবর্তন হবে না। তো এ নিউ কম্পিউটার হ্যাজ বিন বট বাই রহিম। আরো কিছু এক্সাম্পল খেয়াল করি। ইউ ইউ at a large, you at a large mango, you at a large mango, you at a large mango মানে তুমি একটি বড় আম খেয়েছো। তো এটাকে আমরা প্যাসিভ ভয়েসে কিভাবে কনভার্ট করব, দেখো এখানে অ্যাট যেটা আছে এটা কোন টেন্সে আছে বলো তো, একটা, এটা হচ্ছে ভি2 পাস্ট টেন্সে আছে, পাস্ট ফর্ম। অ্যাট হচ্ছে দেখো ভি1 হচ্ছে ইট, ইট মানে খাওয়া, এটার ভি2 পাস্ট ফর্ম হচ্ছে অ্যাট, আর এটার ভি3 পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন, ইটেন। দেখো যে ইউ অ্যাট এ লার্জ ম্যাঙ্গো, তাহলে এই অ্যাটটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, ভি2 আকারে আছে। তাহলে আমরা এটাকে যখন প্যাসিভ করব, তো প্রথমত আমাদের অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে। তাহলে এখানে অবজেক্ট কোনটা, ভার্বের পরবর্তী অংশটা আমাদের অবজেক্ট, এ লার্জ ম্যাঙ্গো। তাহলে দেখো এ লার্জ ম্যাঙ্গো, লার্জ ম্যাঙ্গো, এরপরে আমাদের হচ্ছে ভার্বের পরিবর্তন করতে হবে। এখানে দেখো অ্যাট, এটা হচ্ছে ভার্বের ভি2। আচ্ছা যদি অ্যাক্টিভ ভয়েসে ভার্বের ভি2 থাকে, তাহলে প্যাসিভ করার সময় কি পরিবর্তন করতে হবে, ওয়াজ ওয়ার প্লাস ভি3 বসবে। গুড, তাহলে ওয়াজ অথবা ওয়ার বসবে প্লাস ভি3। তাহলে এখানে দেখো তো এ লার্জ ম্যাঙ্গো মানে একটা বড় আম, এটা হচ্ছে সিঙ্গুলার নাউন, তাহলে এখানে ওয়াজ বসবে না ওয়ার বসবে, ওয়াজ বসবে, ওয়াজ বসবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার, হ্যাঁ এটা মনে রাখবা, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার। আর ওয়াজটা সিঙ্গুলার কেন, আমরা এটা মনে রাখবো যে বেশিরভাগ সিঙ্গুলার ভার্বের শেষে এস থাকে। যেরকম হ্যাজ, হ্যাজ এর পরে এস আছে, হ্যাজটা সিঙ্গুলার, ওয়াজ এর পরে এস আছে, ওয়াজটা হচ্ছে সিঙ্গুলার। আচ্ছা ওয়ারে কিন্তু এস নাই, ডাব্লিউ ই আর ই, ওয়ারের ভিতরে কোনো এস নাই, এজন্য ওয়ারটা প্লুরাল। মানে এটা আমরা জাস্ট মনে রাখার জন্য এই টেকনিকটা ফলো করব যে সিঙ্গুলার ভার্বের শেষে সাধারণত এস থাকে। তাহলে এ লার্জ ম্যাঙ্গো ওয়াজ, ওকে এরপরে কি বসবে, ওয়াজ ওয়ার প্লাস ভার্বের ভিতরে। আচ্ছা তাহলে ভার্বের ভিতরে, তাহলে ইট, ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটা, ইটেন, তাহলে ইটেন, ইটেন, এ লার্জ ম্যাঙ্গো ওয়াজ ইটেন। আচ্ছা তারপরে কি বসবে, একটা প্রিপোজিশন হিসাবে বাই বসবে, বাই। এরপরে দেখো সাবজেক্টকে অবজেক্ট বানাইতে হবে, সাবজেক্টকে অবজেক্ট বানাইতে হবে, সাবজেক্টকে অবজেক্ট বানাইতে হবে। তাহলে এখানে দেখো ইউ হলো আমাদের সাবজেক্ট, তাহলে ইউ এর অবজেক্ট কোনটা, হ্যাঁ আমরা পার্সন পরিবর্তনের নিয়মে শিখছিলাম যে ইউ এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ, মানে ইউ ইউ থাকবে, এটার পরিবর্তন হবে না। তাহলে লার্জ ম্যাঙ্গো ওয়াজ ইটেন বাই ইউ। তাহলে যেহেতু ভার্বের ভি2 পাস্ট, যেহেতু এখানে ভার্বের ভি2 ছিল, পাস্ট ফর্ম ছিল, এই জন্য ওয়াজ প্লাস ভার্বের ভি3 হচ্ছে। আমরা আরো কিছু এক্সাম্পল খেয়াল করি, দেখো ইউ ইউ হ্যাড finished, you had finished your work, you had finished your work before
তো এটাকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করব? ইউ হ্যাড ফিনিশড ইওর ওয়ার্ক বিফোর আফটারনুন। আফটারনুন মানে পূর্বেই, ইউ হ্যাড ফিনিশড ইওর ওয়ার্ক, তুমি তোমার কাজটি সম্পূর্ণ করেছো। আচ্ছা, এটাকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তরিত করব? তাহলে আমাদের প্রথমত অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে। তাহলে অবজেক্ট কোনটা এখানে? দেখো আমাদের এই যে ফিনিশড হচ্ছে ভার্ব, এর পরের অংশটুকু হচ্ছে ইওর ওয়ার্ক, এটা আমাদের অবজেক্ট। তাহলে আমরা লিখবো ইওর ওয়ার্ক। ইউ হ্যাড ফিনিশড ইওর ওয়ার্ক বিফোর আফটারনুন। তাহলে আমাদেরকে দেখো ভার্বের পরের অংশটুকু হচ্ছে আমাদের অবজেক্ট, তাহলে অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে। তাহলে ইওর ওয়ার্ক, ইওর ওয়ার্ক। আচ্ছা, এরপরে দেখো ইওর ওয়ার্ক এর পরে দেখো, এরপরে দেখো যে হচ্ছে, দেখো আমাদের ভার্বের পরিবর্তন করতে হবে। কারণ বিভার্ব হিসেবে হ্যাড প্লাস ভার্বের ভিতরে আছে। তো একটা বলতে হ্যাড প্লাস ভার্বের ভিতরে থাকলে প্যাসিভ করার সময় এটাকে কিভাবে পরিবর্তন করতে হয়? হ্যাড বিন ভার্বের ভিতরে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে আমাদের একটা হ্যাড বিন বসবে। তাহলে ইওর ওয়ার্ক হ্যাড বিন, ইওর ওয়ার্ক হ্যাড বিন। আচ্ছা, এরপরে ভার্বের ভিতরে দেখো, এখানে দেখো যে ফিনিশড, এটা কিন্তু ভার্বের ভিতরে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ফিনিশড, এফ আই এন আই এস এইচ ই ডি, ফিনিশড। আমরা এটা কিভাবে বুঝবো যে এটা ভার্বের ভিতরে মানে পাস্ট পার্টিসিপল ফর্ম অবস্থায় আছে? দেখো আগে আছে কি হ্যাড। আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে এর পরের মূল ভার্বটা অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আকারে থাকে, ভিতরি আকারে থাকে। যদি আগে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে তাহলে এর পরের মূল ভার্বটা অবশ্যই ভার্বের ভিতরি পাস্ট পার্টিসিপল ফর্ম আকারে থাকবে। তো ইওর ওয়ার্ক হ্যাড বিন ফিনিশড। আচ্ছা, এরপরে কি বসবে? এবার দেখো অবশিষ্ট কিন্তু অবজেক্ট আছে আমাদের এখনো, এই যে বিফোর আফটারনুন। তাহলে ইউ ওয়ার্ক হ্যাড বিন ফিনিশড বিফোর আফটারনুন। বিফোর আফটারনুন। এরপরে দেখো আমাদের একটা অবজেক্ট বসাইতে, এবার হচ্ছে কি প্রিপোজিশন বসাইতে হবে। প্রিপোজিশন হিসাবে সাধারণত বাই বসে, এখানে বাই বসবে। তাহলে ইওর ওয়ার্ক হ্যাড বিন ফিনিশড বিফোর আফটারনুন বাই। এরপরে কি সর্বশেষে আমাদের সাবজেক্টকে অবজেক্ট বানাইতে হবে। তো সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে ইউ এর অবজেক্ট হচ্ছে ইউ, এটা অপরিবর্তিত থাকবে। তাহলে ইওর ওয়ার্ক হ্যাড বিন ফিনিশড বিফোর আফটারনুন বাই ইউ। আমরা ফিউচার টেন্সের একটা ভয়েস করে দেখো। আই শ্যাল, I shall buy a book. I shall buy a book. এটাকে আমরা অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভে কনভার্ট করব? দেখো I shall buy a book। তাহলে আমরা প্রথমত আমাদের অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে। তাহলে এ বুক প্রথমে আসবে, এ বুক, এ বুক। এরপরে দেখো আমাদের বিভার্বের পরিবর্তন করতে হবে। এখানে দেখো শ্যাল আছে। আচ্ছা, শ্যাল উইল বা যে কোনো মডাল থাকলে, অ্যাক্টিভ ভয়েসে যদি শ্যাল উইল বা যে কোনো মডাল থাকে তাহলে এটাকে প্যাসিভ করতে হলে কিভাবে ভাবে পরিবর্তন হয়? হ্যাঁ, শ্যাল উইল মডাল, যে কোনো মডাল, এরপরে কি বলবে? শ্যাল উইল বা মডালের পরে একটা বি বসাতে হবে, বি প্লাস ভার্বের ভিতরে। তাহলে এখানে আমরা কি বসাতে পারি? দেখো এ বুক, এই বুকের সাথে কি শ্যাল বসে না উইল বসে? উইল। আমরা জানি শ্যাল শুধুমাত্র ফার্স্ট পারসনের সাথে বসে, আর উইল হচ্ছে সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের সাথে বসে। তাহলে দেখো এ বুক উইল, এরপরে কি বসবে? বি বসবে, এ বুক উইল বি। আচ্ছা, এরপরে মূল ভার্বের কি বসবে? পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে বাই মানে কে না, তাহলে বাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটা? বট, বট। এ বুক উইল বি বট। আচ্ছা,
এরপরে প্রিপোজিশন বসাইতে হবে, এই প্রিপোজিশন হিসাবে আমরা বাই বসাই, বাই। এরপরে দেখো সাবজেক্ট কোনটা আমাদের, আই। এখন আই এর অবজেক্ট কোনটা, আই এর অবজেক্ট হচ্ছে মি, তাহলে মি বসবে শেষে। তাহলে এ বুক উইল বি বট বাই মি, মানে বইটি আমার দ্বারা কেনা হয়েছিল। এ বুক উইল বি বট বাই মি। তো দেখো আমরা কিন্তু যদি টেন্স পরিবর্তনের নিয়মটা যদি মনে রাখতে পারি, তাহলে যে কোনো প্রকারের অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে, অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে যে কোনো প্রকারের অ্যাক্টিভ ভয়েসকে আমরা খুব সহজেই প্যাসিভ ভয়েসে পরিণত করতে পারবো।